তুল হয়ে গেছে কামিন ওয়েট কোনটা এটা People come here. কথা কম্বল রিয়াস তাড়াতাড়ি লেখ পাখি পড়া হলো বসে আছিস পড়তে শুনিনি আমি এখনো গুড লেখো suddenly quick movement suddenly কুইক বানানো হয়েছে দেখ দিনই QUICK তুই কি লিখেছিস ইউটা কই
হ্যাঁ যাও। এবার দেখো এটি এই নাম্বারিংগুলো আর এই কটা, ঠিক আছে? আগো পড়া হবে না, দাও তুই তুলাই, তুই এখানে চলাই, তো বই নিয়ে এখানে চলাই, ওখানে বস জায়গায় যা। নানান ধরনের শিলা। এ পাখি, তোর সাথে কে আছে? আর তুই একা আছিস? বলো। আগ্নেয় শিলা কিভাবে তৈরি হয়? ম্যাগমা কাকে বলে? লাভা কাকে বলে? ম্যাগমা যখন কোনো সাইলেন্স আগ্নেয় শিলা, আগ্নেয় শিলা বাইরে এসে লাভা যখন জমে শক্ত হয়, এই জমাট বাঁধা লাভাই হলো আগ্নেয় শিলা, ঠিক আছে? আগ্নেয় শিলা কয় প্রকার, কি কি? কান ধর, ধর কানটা ধর আগে, তুই বল। 3 প্রকার, কি কি? আর গ্যাসটা না, ওটা ব্যাস্টল, গ্রানাইট আর পিউমিস। পিউমিস। তুই 2 প্রকার কেন বললি? 3 প্রকার বলতে পারতিস। তুই একটা বলিস নে, 2টো বল, একটা বলিস নে যে স্যার ওটা আমার মনে নেই, কিন্তু 2 প্রকার কেন বললি? তোরা 2 ভাই বোন, যদি বলিস আমি আমার 1 বোন, হবে? হবে না। যাই রে, বাঘ মশাই আর ঘোষ মশাই কি করছিস না করে? কানটা ছাড়, বস, কেমন 60 মাস দেখলাম, তাও থেকে বলুন
রিয়াজ তাড়াতাড়ি করো। আচ্ছা, পাললিক শিলা কাকে বলে? পাললিক শিলা কিভাবে তৈরি হয়? Stand up. পাললিক শিলা কিভাবে তৈরি হয় বলো? পাললিক শিলা কিভাবে তৈরি হয়? এবারও তুই আর আগের বার তো লিখা মাটির নিচে গরমে আর চাপে লক্ষ লক্ষ বছর সেই পলি থেকে পাললিক শিলা তৈরি হয়। মাটির নিচে গরমে আর চাপে লক্ষ লক্ষ বছর সেই পলি থেকে পাললিক শিলা তৈরি হয়। পলি চাপে তাপে বুঝেছিস, মানে তাপে পুড়িয়ে চাপে বসে একটা পাথরের মতো হয়ে যায়, সেটাই পাললিক শিলা। ওকে, এই পাললিক শিলার উদাহরণ দাও দেখি। যেমন বেলে পাথর, শেল, চুনা পাথর, এগুলোই হলো পাললিক শিলার উদাহরণ। পরিবর্তিত শিলা কাকে বলে বল দেখি? পরিবর্তিত বা রূপান্তরিত শিলা, এগুলো পর ধর। শিলা যখন পড়বি তখন চ্যাপ্টার শেষ, ক্লোজ। ওকে, ঠিক আছে। দুটো উপর আছে, হয়েছে? এইখানে পড়া পাতার ফাঁক দিয়ে বাতাস বয় ড্যাশ। বুড়ো দাদু অচেতন হয়ে পড়ে থাকে। বুড়ো দাদু ড্যাশ অচেতন হয়ে পড়ে থাকে। হাতের তলায় ড্যাশ শিশি খুঁজে পায়। দূরে দূরে খান কত ড্যাশ। করাল কাঠি করাল কঠিন ড্যাশ ভারী। একদম লাস্টের অ্যান্সারটা লাস্ট কোশ্চেন। এবার শব্দ অর্থ বলো। কল করলো, ঢল অচেতন, অজ্ঞান, ফুসফুস, হাট, টোকা, লণ্ঠন, বাতি, আস্থানা, বাসস্থান। একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। বায়ু, বিদ্যালয়, অজানা, শিলা, পাথর, বিপরীত অর্থের শব্দ লেখো। গরম, দুঃখ, সুখ, দুরন্ত, শান্ত, দুরন্ত, শান্ত, ভয়, নির্ভীক, সাহস, বন্ধ, খোলা। এবার বর্ষার প্রার্থনা, জসিমউদ্দিনের লেখা। বেলা চর ধূপেতে কলিজা ফাটে,
পিয়াসে কাতর। পিয়াসে মানে কি? জল পিপাসা। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে তুই। আসমান হইল টুটা, আসমান হইল টুডা টুডা, জমিন হইল ফাডা। আসমান হইল টুডা টুডা মানে বুঝিস পুরো পরিষ্কার, আর জমিন হইল ফাডা মানে মাটি ফেটে চলছে, বুঝছিস? মেঘ রাজা ঘুমাইয়া রইয়াছে, মেঘ দিব তোর কেডা। অর্থাৎ মেঘের রাজা ঘুমাইয়া আছে, তো আকাশে মেঘ দেবে তোর কেডা। আলের গরু বাইন্দা, গৃহস্থা মোরে কাইন্দা। আলের গরু বাইন্দা, গৃহস্থ মোরে কাইন্দা মানে কি খাবার দেবে কথা। ঘরে রমণী কান্দে, ডাউল খিচুড়ি রাইন্দা। ঘরে রমণী কান্দে, রমণী মানে বউ, কান্দে কি জন্যে? ডাল খিচুড়ি রাইন্দা। প্রতিদিন কি ডাল খিচুড়ি খাওয়া যায়? ফসল সবজি নাই, এইটা করে না দেই কবি। হ্যাঁ কি ব্যাপার, বারে বারে বাইরে তাকাচ্ছিস কেন রে? শোনাম, বারে বারে বাইরে তাকাচ্ছিস, বারে বারে বাইরে তাকাচ্ছিস কেন? কোনো প্রবলেম? এনি প্রবলেম? কাম হিয়ার। তো লেখাই হলো না, লেখা হয়েছে না তো, না তো। এইবার ফাঁকি ছড়ালে দিন দেই কি করছিস? তোকে এই যে তোদের জন্য রাখছি, এই যে দেখছিস কান্দাল খান। লই আয়, পড়া লই আয়, দেই কি করছিস? জাগাই যা। এত পেস্তমের পড়তে কিনা করছে তোরে? এত পেস্তমের গুলো তো পড়া হয়ে গেছে, এগুলো পড়া হয়ে গেছে, পরীক্ষা হয়ে গেছে। এগুলো যে পর্যন্ত পরীক্ষা হচ্ছে তারপর থেকে প্রথম। বই ছিঁড়ে গেছে বাবা। সদর শহর ও জেলার নাম। দার্জিলিং এর সদর শহরের নাম কি? স্ট্যান্ডার্ড। বলো, দার্জিলিং এর সদর শহর কোনটি? দার্জিলিং এর সদর শহর কোনটি? দার্জিলিং এর সদর শহর দার্জিলিং। পড়া লাগে এগুলো। কালিম্পং এর সদর শহর কোনটি? কালিম্পং। জলপাইগুড়ির সদর শহর কোনটি? জলপাইগুড়ি। আলিপুরদুয়ার আলিপুরদুয়ারি। কোচবিহার কোচবিহারি। রায়গঞ্জের উত্তর দিনাজপুর। বালুরঘাটা দক্ষিণ দিনাজপুর। ইংলিশ বাজার মালদা জেলা। বহরমপুর মুর্শিদাবাদ জেলা। সিউড়ি বীরভূম। কৃষ্ণনগর নদিয়া। বর্ধমান পূর্ব বর্ধমান। আসানসোল পূর্ব আসানসোল। আসানসোল পশ্চিম বর্ধমান। বাঁকুড়া বাঁকুড়া। পুরুলিয়া পুরুলিয়া। তমলুক মেদিনীপুর। মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর।
ঝাড়গ্রাম ঝাড়গ্রাম, হাওড়া হাওড়া, চুঁচুড়ার হুগলি, বারাসাতের উত্তর 24 পরগনা, আলিপুরদুয়ারের দক্ষিণ 24 পরগনা, কলকাতার কলকাতা। এই তো হয়ে গেল। এখানে আরো আছে সিউড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াংয়ে দার্জিলিং, হলদিয়া পূর্ব মেদিনীপুর, দীঘা পূর্ব মেদিনীপুর, কাঁথি পূর্ব মেদিনীপুর, খড়গপুর এটা পশ্চিম মেদিনীপুর, বিষ্ণুপুর বাঁকুড়া, বারাইপুর দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হাবড়া দক্ষিণ 24 পরগনা, বোলপুর বীরভূম। কতগুলো আছে জানিস? আরামবাগ হুগলি, ডানকুনি এটাও হুগলি, তারকেশ্বর এটাও হুগলি জেলা, কাটোয়া এটা পূর্ব বর্ধমান, চিত্তরঞ্জন এটা পশ্চিম বর্ধমান, দুর্গাপুর পশ্চিম বর্ধমান, কল্যাণী নদিয়ায়, নবদ্বীপ এটাও নদিয়া, শান্তিপুর এটাও নদিয়া। আলুগুলো করতে হবে। এই তো কটা বাজারে দিচ্ছি মহি রাবণ না রাবণ? এটা কে রাবণ না রাবণ? এটা এই রাবণের কথা কোথা থেকে পাওয়া গেছে? ইতিহাসে কার কাছ থেকে পাওয়া গেছে? রামায়ণের রাবণ। দে পেন্সিল দে। পারিস কি ওটা? এটা কি? হাতারে বল না পারলে হাত কাটতে হবে। তারপর দেখি আমাদের তো বিয়ে করে ভালো হয় না, এটা কি? হয় তখন ওয়ালে গেছিলি? আচ্ছা, রাক্ষস রাক্ষসীর গল্প কি কোথা থেকে আমি শুনেছি? রাম রাবণের কথা কোথায় শোনা গেছে? রামায়ণ কে লিখেছিলেন? ঋষি বাল্মীকি। বৈদিক সভ্যতা ও বৈদিক সাহিত্য বলতে কি বোঝো? বৈদিক সাহিত্য বলতে কি বোঝো? হ্যাঁ আছে। বৈদিক সাহিত্য বলতে কি বোঝো? বেদ এসেছে বিদ শব্দ থেকে। বিদ মানে জ্ঞান। সমস্ত বৈদিক সাহিত্য 4টি ভাগে ভাগ করা হয়েছে। 4টি কি কি বলবেন? ব্রাহ্মণ, সংহিতা, সংহিতা, ব্রাহ্মণ, অরণ্যক ও উপনিষদ। 4ই বেদ। এই 4টি বেদ কি কি বল দেখি?
4টে বেদ। বেদ কটা? বৈদিক যুগে ঋগ্বেদে বেদ বেদ হচ্ছে 4টি। 4টি বেদ কি কি? একে চন্দ্র আকাশে দেখা যায়, একটাই চাঁদ। দুয়ে পক্ষ, কৃষ্ণপক্ষ শুক্লাপক্ষ। কৃষ্ণপক্ষ হচ্ছে অন্ধকার আর শুক্লপক্ষ হচ্ছে জ্যোৎস্না। 3 নেত্র, স্বর্গ মর্ত পাতাল। 4ই বেদ। এই 4টি বেদ কি কি? ঋক, শ্যাম, যদু, অথর্ব। ঋক, শ্যাম, যদু, অথর্ব। এর এখানেও লেখা আছে। পরিষ্কারটা কি করে বলছো? এটা ঋক, শ্যাম, যদু, অথর্ব। পড় এখন ভালো। তোকে বলেছি পিচি বস, তুই আমার পাঁচ তলায় এসে বসেছিস। দেখ কোথায় বসেছিস। ঋক শ্যাম, ঋক শ্যাম আছে, দেখ শ্যাম, যদু, অথর্ব। নেই পড়া দে, কি পড়েছিস দেখি। হ্যাঁ, মূলের নাম কাজ। মূলের নাম আমি বলছি, এই এদিকে তাকা। এই শোনাম, মূলের নাম আমি বলে দেব, তার কাজটা তুমি বলবে। বট গাছের ডালের মূল, কাজ কি? অত সোজা? ঠিক করে বল। বট গাছের ডালের মূল, এর কাজ কি? আর কি? এনে যা ছুটি তোর। পড়ায়নি। বংশ বিস্তার করা, বংশ বিস্তার করা। উল্টো পাল্টা বললে আর হয়ে গেল না। পাখি ফাঁকি মারিস না, বুঝেছিস? ফাঁকি মারবি, পরীক্ষায় গিয়ে ধরা পড়বি। তাই তো তুতুল যেমন ফাঁকি মারছে, ঠিক না?